উম্মে সালমা রাসূলুল্লাহর বাড়িওয়ালি। এটা কার বেটি? তো মক্কার বিশাল বড় নেতা, তার নাম আবু সুফিয়ান। এটা হলো রসুলের চাচাতো ভাই হারেসের বেটা। তো রসুল মক্কার জীবনে 13 বছর কাটালেন, তো এত লোক ঈমান আনলো, কিন্তু আবু সুফিয়ানের মতন লোকটা, চাচাতো ভাইটা, ঈমান আনলো না। কত বুঝানো হলো, কত বুঝানো হলো। ওর বন্ধুরা, বান্ধবেরা, ওর পড়োশিরা, ওর গ্রামের লোকেরা, ওর পাড়ার লোকেরা সবাই ঈমান আনছে, কিন্তু আবু সুফিয়ানের মতো মানুষটা ঈমান আনতে রাজি হচ্ছে না, ঈমানই আনছে না। এবার খেয়াল করেন, হিসাবটা করেন। বেশ, রাসূল হিজরত করে যখন মদিনা গেলেন, তখন আবু সুফিয়ানের বেটি উম্মে হাবিবাকে নিয়ে চলে গেলেন মদিনা। এবার 6 বছর পরে মদিনার লোকেদের সাথে মক্কার লোকেদের একটা চুক্তি হলো। চুক্তি কি? তোরা আমাদের সাথে লড়বি না, আমরা তোদের সাথে লড়ব না। মক্কার কোনো লোক যদি মুসলমান হয়ে মদিনা চলে যায় তো ঘুরিয়ে দিবা, আর মদিনা থেকে কোনো মুসলমান যদি চলে আসে মক্কায়, তাহলে আমরা ঘুরিয়ে দিব না। এই করে 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 10টা কথার উপরে চুক্তি হলো। 1 বছর গেল না, চুক্তিটাকে ভাঙলো কারা? তো মক্কারই লোকেরা। এবার চুক্তি ভেঙে দিয়েছো, তো মক্কার লোকেরা তোমরা চুক্তি ভাঙলে, তো মুসলমানদের জন্য তো হালাল হয়ে গেল মক্কাতে আক্রমণ করা। এই জন্য রসুল মনে মনে তৈরি হচ্ছেন যে মক্কার লোককে সবক দিতে হবে, সবক না শিখালে হবে না। যুদ্ধের প্রস্তুতি রসুলুল্লাহ নিচ্ছেন মনে মনে, এখনো ফাইনাল হয়নি। মক্কার মুশরিকরা জানতে পারলো যুদ্ধ আটকানো যাবে না, ভুল করে দিয়েছি, রসুলুল্লাহ আক্রমণ করে দিবে আমাদের উপরে, অতএব এই যুদ্ধ যেন না হয়, আটকাতে গেলে রসুলকে থামবে কে? গোটা মক্কার লোক ফায়সালা করে বলছে, পারে তো পারে, একমাত্র আবু সুফিয়ান পারবে, তাছাড়া অন্য কেউ পারবে না। কেন আবু সুফিয়ান পারবে? তো বলছে ওটা হলো রসুলের শ্বশুর, আর উম্মে হাবিবা হলো আবু সুফিয়ানের বেটি, আর উম্মে হাবিবা রাসূলুল্লাহর বাড়িওয়ালি। বাপ যে বেটিকে বলবে যে বেটি, জামাইকে বল, জামাই যেন মক্কার লোকের উপরে আক্রমণ না করে, তুই আমার বেটি, তোকে দিয়ে আমি চাপ দিব, তুই বল রাসূলুল্লাহকে যে না, খবরদার যেতে হবে না। তো স্ত্রী তো বলতে পারে নিজের স্বামীকে, না তুমি এ কাজ করতে পারবে না। তো স্ত্রীদের কথা তো আমরা শুনি, অনেকেই শুনে। তো রসুল যদি থেমে যায় এই স্ত্রীর কথা শুনে, তার জন্য মক্কার লোকেরা পরামর্শ করে পাঠালো কাকে? তো আবু সুফিয়ানকে। আবু সুফিয়ান গেল বেটির বাড়ি উম্মে হাবিবার কাছে, কথা বলতে শুরু করবে। তখন নিজের বেটি, ঔরস জাত সন্ততি, নিজের বাপের দিকে আঙুল তুলে বলছে, কামিসলেকা লা ইয়াসলামু ওয়া আম্মাল আখারুন ফাআসলামু। এ বাপ, তোমার মতো একটা নেতা, তোমার মতো একটা জ্ঞানী গুণী, কিসের জন্য এতদিন ধরে পিছে পড়ে আছো, ঈমান আনছো না? তুমি কি অন্যান্য মূর্খদের মতো তুমিও মূর্খ হয়ে গেছো নাকি? অন্যান্য জাহেলদের মাথায় যেমন গোবর ঢুকানো আছে, তোমার মতো আবু সুফিয়ানের মাথা থেকে গোবর ঢুকে আসে নাকি? সারা দুনিয়ার মানুষেরা নাবিজিকে নাবি বলে মেনে নিল, আর আজ পর্যন্ত তোমার মতো নেতাটা কিসের জন্য নবীজিকে মানতে পারছো না, কিসের জন্য তুমি ইসলাম কবুল করছো না, এ কথাটা আমার মাথায় আসে না বাপ। যখন বেটি দিল এমনি করে আসিলা কথা, তখন আবু সুফিয়ান বলছে যে বেটি, তুমিও এরকম কথা বলছ? যেই রকম কথা আর 10টা বন্ধু মুসলমান হয়ে যাওয়ার পরে আমাকে বলছে? তাহলে আমার তো ঠিকই মাথাটা পাগল আছে, আমি তো মোটা ভজন হয়ে গেছি, না হলে আমি ইসলাম কবুল করতে পারছি না কেন? তো বলছে আর কিছু কথা বলবো। তো বেটি সাফ সাফ ভাষাতে বলছে, কোনো কথা হবে না। আরেকটা কথা বলতে এসেছি, না কোনো কথা হবে না, তোমার মতো মুশরিকের সাথে আর বেশি কোনো কথা নাই। আজ পর্যন্ত তুমি ঈমান আনতে পারলে না, তোমার থেকে যারা নার্ভাস তারা ঈমান আনলো।
তারা বুদ্ধু। তোমার যারা বন্ধু পার্টনার ছিল মক্কাতে, তারা সমস্ত ঈমান নিয়ে চলে আসলে বড় বড় নেতা, আর তুমি তাদের চাইতে বড় নেতা যে তুমি আজ পর্যন্ত ঈমান আনতে পারছো না? আর কোনো কথা শোনা হবে না, যাও তুমি এখান থেকে চলে যাও। থ হয়ে বেচারি যুদ্ধের কথা বলতেই পারল না, বেকুফের মতো মুখ করে আবার চলে আসলো মক্কা। সপ্তম হিজরিতে রাসূলুল্লাহ অভিযান করে দিলেন মক্কায়। মক্কায় অভিযান করার পরে লম্বা চওড়া যুদ্ধ টুদ্ধ কিছুই হয়নি। আল্লাহর একটা মাসলাহাত, যখন রাসূলুল্লাহ এলেন বিশাল বাহিনী নিয়ে, তখন মক্কার যত লোক ছিল তারা মনে মনে বলল যে আজ আল্লাহ পাকের রসুল 13 বছরের বদলা চুকিয়ে নেবে, পিঠা চামড়া তুলে দিবে। আমাদের সবাইকে তো চিনে একটা একটা করে কে কেমন কে কেমন কে কেমন। কিন্তু রাসূলুল্লাহ সেদিন পিঠার কথা বললেন না, শুধু বললেন আল ইয়াউমা ইয়াউমুল মারহামা, আজকের দিনে আমরা তোমাদের চামড়া তুলতে আসিনি, আজকের দিনে তোমাদের মেয়েগুলোকে আমরা বন্দি করতে আসিনি, আজকের দিনে আমরা এসেছি কি করতে? তোমাদের করে রহম করতে। অতএব আমি নবী বলছি, যারা যারা আমাদের সাথে সংঘাত চাও না, তারা নিজের বাড়িতে ঢুকে যাও, হুড়কা লাগিয়ে লাও, তোমাকে মারা যাবে না। যে সমস্ত লোকেরা কাবার আঙ্গনাতে চলে যাবে, কাবার বারান্দায় চলে যাবে, তাদেরকে আমরা মারতে যাব না। তাহলে তোমরা যারা যারা ইচ্ছা করো এইভাবে করো, তো তোমরা বেঁচে যাবে। যখন রাসূলুল্লাহ সাধারণ মাফি ঘোষণা করে দিলেন, সমস্ত লোক সেদিন ঝাঁকে ঝাঁক মুসলমান হয়ে গেল। লড়াই হলো না, ঝগড়া হলো না, খুন খারাপা হলো না, কিছুই হলো না। ভাই আমার, সেই দিন এইগুলো হয়ে যাওয়ার পর বিকেলবেলায় ময়দানে খিমা লাগিয়ে রাসূলুল্লাহ বসে আছেন। রাসূলের সাথে সেই দিন তার স্ত্রী ছিলেন উম্মে সালমা, এটা আর একটা বিবি। এইবার উম্মে সালমার খিমার ভেতরে রাসূল বসে আছেন, আর আবু সুফিয়ান আর একটা লোককে সাথে করে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে হুদাইবিয়ার মঠ আছে মক্কা থেকে একটু দূরে উত্তর পূর্ব দিকে, ওখানে যাওয়ার পর একটা লোককে দিয়ে আওয়াজ দিয়ে বলছে, ওগো রাসূলুল্লাহকে বলো তো উনি যেন খিমার ভেতর থেকে একটু বাইরে আসেন। তো লোকটা যখন খিমার কাছে যেয়ে বলছে, আল্লাহ রসুল একটু বাইরে আসেন তো, আমি এসেছি আর আমার সাথে আবু সুফিয়ান এসেছে, ঈমান কবুল করব আমরা, এই জন্য এসেছি। তো যখনই রসুল কানে শুনেছেন যে আবু সুফিয়ান ঈমান কবুল করবে তার জন্য এসেছে, তখন উনি নিজের বিবিকে খিমার ভিতরে বলছেন, আবু সুফিয়ানকে একটু বাহিরের দিকে মুখ বাড়িয়ে বলে দাও, লা হাজাতা লি ইলা ইসলামিহি, ওর ইসলামের আমার দরকার নাই, আবু সুফিয়ানকে যেতে বলো এখান থেকে। আবু সুফিয়ান কম ক্ষতি করেনি, আবু সুফিয়ান আমার পিছনে জনম জনম লেগে থেকেছে। আবু সুফিয়ান মক্কার 13 বছরের জিন্দগিতে আমাকে আরাম দেয়নি। আবু সুফিয়ান আমার হিজরত করে চলে যাওয়ার পরেও আমার পিছনে লেগেই থেকেছে। আবু সুফিয়ানের ইসলামের আমার দরকার নেই, ওকে চলে যেতে বলো এখানে, যেন সে দাঁড়িয়ে না থাকে। বুঝতে পারছেন কত রাগ হয়েছে রাসূলুল্লাহ? এইবার থ হয়ে গেছে আবু সুফিয়ান, কোনো জব নাই মুখে, এক পা দুপা করে লোকটাকে সাথে করে ঘুরে চলেছে, যা বলছে চল তাহলে। যখন রাসূলুল্লাহ আমার ইসলামের দরকার মনেই করেন না, তো যে বুত পূজারি ছিলাম তো ওই বুত পূজারি হয়েই থেকে যাব, আর ইসলাম কবুল করতে তো পাবো না, রসুল তো আমাকে নিবে না, তো যা বাড়ি চল, বাড়ি চলে যাব। বদনসিব হয়ে ঘুরে চলে আসছিল। আপনাকে বলছি, বিবি ভালো হতে গেলে মানুষকে সৎপথ দেখায় কি না, এবার আপনি দেখেন। যখন উল্টা রাস্তা ধরেছে, তখন উম্মে সালমা রাসূলুল্লাহকে বলছে, সেহরকা ও ইবনু আম্মিকা জাআকা লিল ইসলাম। আল্লাহ রসুল, আবু সুফিয়ান একবার আপনার চাচাতো ভাই হলো, একটা রিশতা হলো, আর একটা হলো আপনার শ্বশুর, আর বেটি উম্মে হাবিবা আপনার বাড়িতে আছে। তা আপনি শ্বশুরের সম্মান করেন আর চাচাতো ভাইয়ের সম্মান করেন, আর যদি এরকম করে আপনি তাড়িয়ে দিবেন তো তাহলে শ্বশুরেরও সম্মান করা হলো না, চাচাতো ভাইয়েরও সম্মান করা হলো না। কাজে একই সঙ্গে একটা লোকের দুই রকমের সম্পর্ককে আপনি ভেঙে দিচ্ছেন, এটা আমাকে ভালো লাগে না, এটা আমার মন কিন্তু চাই না। কে বলছে? বিবি, আপনি তাড়িয়ে দিচ্ছেন না কে? 2 নম্বর কথা কি?
আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মানুষের জন্য রহমত করে পাঠিয়েছেন। আপনি সারা দুনিয়ার মানুষের জন্য রহমত যখন হয়েছেন, তখন আবু সুফিয়ানকে জহমতের দিকে কেন ঠেলে দিচ্ছেন? আবু সুফিয়ানের জন্য কেন রহমত হবেন না? যখন এই মক্কার লোকেদের জন্য আপনি রহমত হতে পারলেন, তাহলে আবু সুফিয়ানের জন্য কেন রহমত হবেন না? আল্লাহ তাআলা কি বলেছেন যে আপনি আবু সুফিয়ানের জন্য জহমত হয়ে থেকে যাবেন, আপনি তার জন্য রহমত হবেন না, এমন কথা কি আছে কোরআনে? বিবি ভুল হচ্ছে কার? স্বামীর। স্বামীটাকে নবী। কত বুদ্ধি বিবির! যদি রাসূলুল্লাহ সেদিন উম্মে সালমার কথা না শুনতেন, তাহলে ও তো চলেই যেত, টেন 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 করে মুসলমান হতেই পারত না। যে কিন্তু রাসূলুল্লাহ নিজের সিদ্ধান্তটাকে 5 মিনিট লাগলো না, উনি বদলে দিলেন। আর যেমনি স্ত্রী জ্ঞান দিলেন, পরামর্শ দিলেন, শুভ বুদ্ধির উদ্রেক হলো। রাসূলুল্লাহ সাথে সাথে আরেকটা লোককে দিয়ে বলছেন, ওগো ওই যে লোক দুটা যাচ্ছে, ডাকো তো ডাকো তো ডাকো তো ডাকো, ডাকো দুজনকে ডাকো। এইখান থেকে 100 মিটার যায়নি, ওরা দুজনকে আবার ফিরিয়ে ডাকা হলো। সামনাসামনি রাসূলুল্লাহ দাঁড়ালেন। আর দাঁড়াবার পরে এবার বলছেন, কি খবর? বলছি এসেছিলাম তো ইসলাম কবুল করার জন্য, তা আপনি বলছেন যে তোমার ইসলামের আমার কোনো দরকার নাই, এই জন্য ফিরে চলে যাচ্ছিলাম। তখন আল্লাহ পাক রাসূলকে বলছেন, না, তোমাকে ফিরে যেতে হবে না, তোমার উপরে আমার ক্ষোভ আছে, তোমার উপরে আমার খেদ আছে। এই খেদের কারণে আমি এই কথাটা বলেছিলাম, কিন্তু আমি পরক্ষণে বুঝতে পারলাম আমি যদি তোমার উপরে এইরকম রাগান্বিত হয়ে থেকেই যাই, তাহলে তুমি বদনসিব হয়ে থেকে যাবে, আর তোমাকে আমি বদনসিব করে রেখে দেবো, এটা আমার পছন্দ নয়। এই জন্য আমি মনে মনে স্থির করেছি তোমাকে আমি ইসলাম কবুল করার জন্যই আমি ডেকে নিয়ে পাঠালাম, তুমি মুসলমান হয়ে যাও। এই জায়গাতে আবু সুফিয়ান আল্লাহ পাক রাসূলের হাতে হাত দিয়ে বয়াত করে নিয়ে ঈমান কবুল করে নিলেন, আর তার জিন্দেগি সামলে গেল।